গুড মর্নিং ফ্রেন্ডস, চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি সুনিতা, ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে। তো আজ হচ্ছে শনিবার দিন, টাইম হচ্ছে এখন সকাল 6টা। তো সকাল 6টাতেই আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের ওখানে 24 প্রহর অনুষ্ঠান হচ্ছে এবং আমি যাব শনিবার দিন, তোমাদেরকে বলেও ছিলাম। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমাদের গ্রামের রাস্তাতে চলেও এসেছি। তো যখন রেডি হয়ে বেরোচ্ছিলাম তখন আর তোমাদের দেখাতে পারিনি, রাস্তাতে এসেই একবারে তোমাদেরকে দেখালাম। তো গ্রামের রাস্তা দেখো কত সুন্দর, চারপাশটা সবুজ আর সবুজ। তো শহরের প্রচণ্ড পরিমাণে গরম করে, আর তাছাড়াও কি শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ আকাশ পাতাল তফাৎ। তো সেজন্যই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম যে আমি ঠিক কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়ে উঠেছি আর কি। তো যার জন্য আমার বেশি কষ্ট হয় থাকতে ওখানে। তো এই সবুজে ঘেরা চারপাশটা, আর এখানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা একটা ব্যাপার। মানে যত ওয়েদার গরম হোক না কেন, আমাদের গ্রাম কিন্তু সবসময় ঠান্ডা। মানে সেই উদ্ভব গরমটা নেই যেটা দুর্গাপুরে আমাকে প্রতিনিয়ত সহ্য করতে হয়। তো যাই হোক, সেই জন্য তোমাদেরকে একটুখানি রাস্তাটা দেখাচ্ছিলাম যে দেখো আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর, সবুজে সবুজ। তো অনেকদিন পরে গ্রামের রাস্তায় আসলাম। অনেকদিন পরে বলতে আমি 3 মাস পরে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। তো এতদিন পর্যন্ত আমি দুর্গাপুরেই ছিলাম, একটানা আমি আসিনি আমার শ্বশুরবাড়ি। কোনো কিছু ছিল না অনুষ্ঠান, আর তাছাড়াও গরমের জন্য আমি কোথাও বেরোচ্ছিলাম না রোদের ভয়ে। তো যাই হোক, ফাইনালি দেখো চলে এসেছি অনেকটা রাস্তায়। তো তোমাদের এই জায়গার গাছগুলো একটুখানি দেখিয়ে দিলাম। আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রেখো, এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো পুরো রাস্তাটা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ির সামনে, যেখানে হচ্ছে 24 প্রহর অনুষ্ঠান। তো দেখো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। ফ্রেন্ডস, তো চলে এসেছি বাড়ি। তো বাড়িতে এসেছি অনেকক্ষণ হলো, যখন এসেছি তখন 7:30 বাজছে। তো 7:30টার সময় বাড়িতে এসেছি। আসার পরে আমি প্রায় 3 মাস পরে বাড়িতে আসি। 3 মাস তো 3 মাস পরে বাড়িতে আসলাম। আসার পরে তো সবার সাথে দেখা হলো অনেকদিন পরে, তো সেটা ভালো লাগলো। আর তাছাড়াও কি ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেক, তো সেগুলো আর কি দেখছিলাম। তো ওই দেখতে দেখতে সময়টা অনেকটা পরিমাণ পেরিয়ে গেছে। তো তারপরে প্রচুর খিদে পেয়ে গেছিলো, কারণ ভোরে 4:30টার সময় উঠেছিলাম আজকে। তো তারপরে ওখানে সমস্ত কিছু কাজ করে আবার এখানে এসেছি। তো প্রচুর খিদে পেয়ে গেছিলো, যার জন্য মুড়ি, আলু ভাজা, মিষ্টি সব কিছু খাওয়া হয়, পাঁপড় সব কিছু খাওয়া গেছে। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেক দিন পরে একসাথে গল্প করতে খাচ্ছিলাম। তো সেজন্য সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন বাজছে 9:13। তো এখন আমি মাইকটা একটু বন্ধ হয়েছিল বলে তোমাদের সাথে কথা বলতে এসেছিলাম। তো দেখো আবার মাইকটা বাজা শুরু হয়ে গেল। তো কথা তো বিশেষ কিছু বলতে পারবো না, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ প্রচণ্ড জোরে আওয়াজটা হচ্ছে। তো এবার আমি যাব স্নান করতে, স্নান করে তারপরে নিয়ে যাব পুজো। তো যখন পুজো নিয়ে যাব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, তবে জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করবো। আর কি দেখাবো তোমাদের, দেখাবো পরে আমি যে 3 মাস পরে আমি রুমটার কী কী চেঞ্জ দেখলাম, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমার রুমে বিশেষ কিছু চেঞ্জ হয়নি, আমার যেরকম ছিল গুড্ডু গুড়িয়া সেরকমই আছে। আমার যা কিছু ছিল সবই ঠিকঠাক আছে, শুধু আমার ময়ূরের পালকগুলো একটু ভেঙে গেছে, বাকি সব কিছু ঠিকঠাকই আছে। আর বাইরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। কানটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো জানো, হেলমেটটা পরেছিলাম, তো কানেরটা পরেছিলাম, আর হেলমেটটা পরেছিলাম আমি এই কানেরটা পরে এসেছি। তো এই কানেরটা পরে এসেছি, তার উপরে তোমার হেলমেটটা পরেছিলাম, তো দিয়ে কানটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো, যার জন্য কানেরটা খুলে দিয়েছি আমি। তো এখানে আমার বর আমার ভাইয়ের সাথে কথা বলছে। যাই হোক, আমার রুমে সেরকম বিশেষ কোনো চেঞ্জ হয়নি, বাইরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, রান্নাঘরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, নতুন ঘরটা একদম সুন্দর হয়ে গেছে। তো সেগুলো সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করবো। তো এখন যাবো স্নান করতে, তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে, একটু একটু করে শেয়ার করবো, বিশেষ কিছু শেয়ার করতে পারবো না। যখন যেটুকু মনে হবে যেটুকু শেয়ার করে তখন সেটুকু শেয়ার করবো। তো তোমরা সবাই ভিডিওটা ফুল দেখো, প্লিজ স্কিপ করো না, আটকে যাচ্ছে কথা। তো যাই হোক, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, স্নান কমপ্লিট করে একেবারে শাড়ি পরে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে যেহেতু আমরা ভোগ দেব ঠাকুরের কাছে, তাই নতুন শাড়ি পরে একদম সুন্দর করে নতুন বউ সেজে এখন আমি যাচ্ছি
পুজো দিতে। তো কাকিমা আসবে, ছোটো কাকিমা আসবে, তারপরে যাব। তো আয়না দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে ভালো মতো দেখা যায় যে আমাকে কেমন লাগছে। তো জানিও শাড়ি তো আমি পরি না, খুব একটা ভালো করে পরতেও পারি না, তো মোটামুটি একটা পরেছি, তো সেটা তোমাদেরকে একটু আয়না দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে আমি করেছিলাম পুজোর জোগাড়। তো পুজোর জোগাড়টা করার সময় তোমাদের আর দেখাতে পারিনি, তো জোগাড় হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ফুল, আর এখানে দেখো দিয়েছিলাম চিঁড়ে, গুড় আর সমস্ত রকমের ফল। তো কলা আছে, আম আছে, আপেল, লিচু, আঙ্গুর, তরমুজ, খেজুর, অনেক কিছুই ছিল, তবে মন্ডা আছে। পরে ওখানে গিয়ে জানতে পারলাম যে খেজুর নাকি দেওয়া যায় না, তো সেটা তখন জানতাম না, তাই খেজুর দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো পুজোর জোগাড় তোমাদের দেখিয়ে দেওয়ার পরে ছোটো কাকিমা চলে এসেছে, এখন আমরা যাব পুজোর ওখানে। তো কাকিমার সাথে একটুখানি গল্প করছি। তো আমরা এরকমই করি সাধারণত, যখন আমি শ্বশুরবাড়ি যাই তখন সবাই মিলে একসাথে গল্প, হাসি, মজা এসব হয়, তো তাই ওখান থেকে চলে আসার পরে খুবই মনটা খারাপ হয়। তো আমার শাশুড়িমা শাড়ি পরছে, তোমরা দেখতেই পেলে। আর আমার শাশুড়ি মায়ের কোলেস্ট্রল ছিল অনেক, এখন সারাদিনে 8টা-10টা ট্যাবলেট খেতে হচ্ছে, হার্টেরও একটা ব্লক আছে। তো সব মিলিয়ে এখন আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। তো সেজন্যই খালি আর কি জিজ্ঞাসা করে যে আমি কি রোগা হয়েছি, কোলেস্ট্রলটা কমেছে কি না, সেটা আর কি বোঝার জন্য। তো সেজন্য বারবার দেখো জিজ্ঞাসা করে যে আমি রোগা হয়েছি কি না। তবে সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা এখন আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে। তো দেখো সবার সাথে গল্প, হাসি মজা করতে করতে চলে এসেছিলাম পুজোর এখানে। তো পুজোর এখানে দেখো পুজোটা দিয়ে দিয়েছি। তো মন্দিরের ভিতরে বসেছিলাম, আর এখানে সুন্দর নাম কীর্তন হচ্ছে, শুনে সত্যি ভীষণ ভালো লাগছিল। তো সবাই মোটামুটি দিয়েছি, যদিও এখনও সবার এসে পৌঁছায়নি। আমরা চলে আসলাম, এসে এখানে বসে আছি। চলো আমাকে একটু দেখে নাও। তো কাকিমা বাইরের দিকে আছে, দাদা এসেছে, মাও এসেছে, আর এখানে সবাই রয়েছে। তো আমিও রয়েছি এখানে, দেখতেই পাচ্ছ। তো আমি ঠাকুরকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি তুলতে পারছিলাম না এদিক থেকে, তার জন্য যিনি পুজো করছেন পুরোহিত মশাই, তো উনি আমাকে ভিডিওটা করে দিয়েছেন। এটা হচ্ছে ওনার করে দেওয়া সেই ভিডিওটা, কারণ উনি যেহেতু একদম ঠাকুরের সামনে বসেছিলেন, তাই ওনার জন্য খুবই ব্যাপারটা ইজি ছিল ঠাকুরের ছবিটা তোলা, কিন্তু আমি সাইডে বসেছিলাম, তো তাই আমি পাচ্ছিলাম না। তো উনি দেখে আমাকে বললেন আমাকে দাও, আমি তুলে দিচ্ছি। তো প্রথমে আমি ভাবলাম যে দেবো, তারপরে ভাবলাম না দিই, ঠাকুরও নিশ্চয়ই চাইছেন যে সুন্দর করে ভিডিওটা হোক, তো সেজন্য দিয়ে দিলাম। তো উনি এই ভিডিওটা উনি করে দিয়েছেন। তো তোমাদেরকে লাস্টে একবার ওনাকে দেখিয়ে দেবো। তো এখন 24 প্রহর পেরিয়ে গেছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা শনিবারের করা ভিডিও। তো দেখো আমাকে উনি তুলে দিয়েছেন, আর আমাকে ফোনটা দিয়ে দিয়েছে, আর ইনি হচ্ছেন আমাকে ভিডিওটা করে দিলেন পুরোহিত মশাই। তো এখন দেখো ঠাকুরের ভোগ সব কিছু রেডি করা হচ্ছে, ঠাকুরমশাই যা যা পুজোর জোগাড় করবেন সেগুলো উনি করে নিচ্ছেন। আর এই যে খড় দিয়ে যেগুলো করা রয়েছে এগুলোতে সব ঠাকুরের ভোগ বসানো হবে। ওদিকে দেখতে পাচ্ছ বক্স আসছে, কারণ রাত্রে হবে বাউল গান আর তার সাথে হবে ছৌ নাচ। তো তার জন্য ওদিকে বক্স রেডি করা হচ্ছে। আর এখন ঠাকুরমশাই পুজোর সমস্ত কিছু আয়োজন যা যা উনি করবেন সেগুলো উনি করছেন, আর আমরা এখানে মন্দিরে বসে আছি। তো পুজো এখনও শুরু হয়নি। একটা ভিডিওর মধ্যে যদি তোমাদেরকে পুজো এবং আমার আসা যাওয়া, আমি কী কী করলাম সব কিছু দেখাতে চাই, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি আজকে শুধুমাত্র এইটুকুনি দেখালাম যে আমি পুজোর এখানে এসেছি। তো আগামী ভিডিওতে তোমরা দেখতে পাবে পুজোর। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। তো এখানে দেখো পুরোহিত মশাই গেলেন হচ্ছে ওখানে, যে ঠাকুর আছে ঠাকুরের নাম কানাইলাল, তবে কী ঠাকুর আমি সেটা ঠিক বলতে পারবো না, তো নাম ওটাই। তো উনি ওখানে গিয়ে মালা দিয়ে আসলেন, পরে পুজো করবেন। তো সেই পুজোর ভিডিও তোমরা আগামী দিন দেখতে পাবে। তো আজকে এটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।